আসসালামু আলাইকুম বন্ধুরা, কাপড় নষ্ট না করে কিভাবে কাগজ কেটে কাটিং শিখবেন। তো দেখুন, খুব সহজে কাগজ দিয়ে কিভাবে পোশাক তৈরি করা শিখবেন। তো আমি আজ একটি প্লাজো কাটিং করে দেখাবো। তো খুব সহজে ভিডিওটি দেখলে অবশ্যই খুব সহজে প্লাজোটি কাটিং করতে পারবেন। তো প্লাজো আমি আজকে একটি কাটিং করব। তো দেখুন, এভাবে প্রথমে কাগজটিকে এভাবে ভাঁজ করতে হবে। তো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, এভাবে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। তো এভাবে আমি আরেকটি ভাঁজ দিয়ে, তো দেখুন এ পাশে আছে বন্ধ সাইড, এ পাশে আছে খোলা সাইড, এ পাশে কিন্তু 4টি পার্ট রয়েছে। কিন্তু আমাদের মেজারমেন্টের হিসাব রাখা যাবে না, তো আমি সেন্টিমিটারের হিসাবটি নিব। তো দেখুন, আজকে যে প্লাজোটি আমি কাটিং করে দেখাবো, যেহেতু কাগজে আমি কাটিং করব, তো প্লাজোর লম্বাটি নিব হচ্ছে, দেখুন প্লাজোটি লম্বা নিব 24 ইঞ্চি। তো দেখুন, প্রথমে আমি রাবার ঘরের জন্য নিব 2 ইঞ্চি। তো 2 ইঞ্চিতে আমি এভাবে একটি দাগ দিয়ে নেব। তারপর আমি নিব প্লাজোর লম্বাটি। তো লম্বার মাপটি হচ্ছে 24 ইঞ্চি পরিমাণ। তো 24 ইঞ্চিতে এখানে আমি আরেকটি দাগ দিয়ে নেব। দেখুন, যেহেতু আমি 24 ইঞ্চি নিয়েছি, তো 24 ইঞ্চিকে 3 ভাগ করলে হবে। 24 ইঞ্চিকে আমি লম্বা যে পরিমাণ হবে, লম্বার 3 ভাগের 1 ভাগ নিব হাইয়ের মাপটি। তো হাইয়ের মাপটি হচ্ছে, তো 24 ইঞ্চিকে 3 ভাগ করলে হচ্ছে 8 ইঞ্চি। এভাবে আমি হাইয়ের মাপটি নিব। স্কেলটিকে ধরে আমি 8 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দেব। তো দেখুন, এভাবে আমি এই হাইয়ের যে লম্বার মাপটি রয়েছে, তো হাইয়ের লম্বার মাপটির সঙ্গে আমি মিলিয়ে দিব। তো এবার এখানে হাইয়ের এখানে আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিব। দেখুন, এখানে হচ্ছে মুহুরি। তো মুহুরি আমি কিভাবে নিব, মুহুরি নিব হচ্ছে মুহুরির যে মাপ তার অর্ধেক নিব আমি মুহুরির মাপ। তো এখানে দেখুন, আমি 10 ইঞ্চি মুহুরি, তো 5 ইঞ্চি আমি নিব। তো এভাবে স্কেলটিকে ধরে আমি হাইয়ের সঙ্গে এভাবে মুহুরির সঙ্গে মিলিয়ে দিব। 8 ইঞ্চি পরিমাণে দাগটি দিব। তো দেখুন, এভাবে আমরা খুব সহজে একটি প্লাজো কাটিং করতে পারবো। কাটিং করে দেখাবো। তো দেখুন, খুব সহজে একটি প্লাজো কাটিং করা হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে দিবেন।